আসসালামু আলাইকুম। মাছ মাংস খেয়ে খেয়ে যাদের মুখের অবস্থা ১২টা বেজে গিয়েছে, আজকের এই ভর্তা রেসিপিটা শুধুমাত্র তাদের জন্য। যাদের মুখে এখন অতিষ্ঠ লাগছে মাছ মাংস, তারা কিন্তু এই রেসিপিটা ফলো করে ভর্তা বানিয়ে খেয়ে দেখতে পারেন। আশা করি ঝাঁটা দিয়ে পিটালেও আপনাদের মুখ ফিরবে না। কি ব্যাপার? আবার রেগে গেলেন নাকি? এটা শুধু জাস্ট মজা করেই বলেছি। আর এই ভর্তার রেসিপিটা কিন্তু আমার বেশ পুরানো। তারপরেও এটা আজই দিলাম। আর গত কয়েকদিন অসুস্থতার কারণে আমি ঠিকমতো কোনো নতুন ভিডিও দিতে পারছি না। এটা হয়তো যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা অবশ্যই বুঝতে পারবেন। সেই ঈদের কয়েকদিন আগে থেকে শুরু হয়েছে, মাঝে, মাঝে অসুস্থতা এতটাই বেড়ে যাচ্ছে যে আমি ঠিকমতো কথাও বলতে পারছি না। এমনকি কাল বিকাল পর্যন্ত আমি গলা দিয়ে একটা স্বর বের করতে পারছিলাম না। প্রায় ৩ দিনের মতো আমি যত কথা বলেছি সব বলেছি এশারায়। এখন আমার ছেলের বাবা আমাকে ভেঙায়, ভেঙায় দেখাচ্ছে, "দেখো তুমি কিভাবে কথা বলেছিলে জানো?" হাত নেড়ে, মুখ নেড়ে আমাকে দেখাচ্ছে যে, "তুমি এই কয়দিন এইভাবে কথা বলেছিলে।" আসলে ব্যাপারটা এখন খুব ইন্টারেস্টিং মজা নিচ্ছে। কিন্তু আমি তো জানি আমি অসুস্থ থাকলে বা আমি কষ্টে থাকলে তার কতখানি কষ্ট হয়। মানে তার ফেসের দিকে তাকালেই কেউ বুঝতে পারবে যে এই মানুষটার তো কিছু একটা হয়েছে। আর যে জানবে আমি অসুস্থ তার আর আলাদা করে ভাবতে হবে না তার কি হয়েছে, তারা এমনিতেই বুঝতে পারবেন যে উনার কি হয়েছে। আর এই ব্যাপারটা যে আমার হাসব্যান্ডের সঙ্গে এটাই ১ম ঘটে সেটা কিন্তু না। এত বছর ধরে সেই বিয়ের ১ম থেকে দেখে আসছি, যদি কখনো কোনো আমার শারীরিক অবস্থা বা আমার অসুস্থতা মারাত্মক পর্যায়ে চলে যায়, তখন কিন্তু উনি খুবই মন খারাপ করেন। আর আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে তার সামর্থ্য অনুযায়ী, তার সাধ্য অনুযায়ী সে আমাকে যত্নের চিকিৎসার কোনো ত্রুটিই রাখেন না। আর আমি যখন অসুস্থ হই তখন আমি একটা জিনিস বারবার ভাবি যে এই জীবনের বেশিরভাগ ক্ষেত্রে অসুস্থতার সময় হোক, কোনো বিপদের সময় হোক, বিশেষ করে আমি অসুস্থ থাকলে যে মানুষটাকে আমি সবথেকে বেশি আমার কাছে পেয়েছি, সবথেকে আমাকে যে যত্ন করেছে, সবথেকে বেশি যে আগলে রেখেছে, সে হচ্ছে আমার হাসব্যান্ড। হ্যাঁ, অনেকে আবার বলবেন, "কেন আপনার মা-বাবা কি আপনার যত্ন নেন না? মা-বাবা কি আপনাকে ভালোবাসেন না?" না, সেটা কেন হবে? মা-বাবাও আমাকে অনেক ভালোবাসেন, অনেক যত্ন করেন। কিন্তু বিয়ের পরে একটা মেয়ে সম্পূর্ণ তার স্বামীর দায়িত্বে চলে আসে। আর সেই জায়গা থেকে যদি সে যত্ন না পায়, সেইখান থেকে যদি সে ভালোবাসা না পায়, তাহলে যতই মা-বাবা, আত্মীয়স্বজন, ভাই-বোন ভালোবাসা দিক না কেন, সেই জায়গাটা আর কখনো পূরণ হয় না। তো আমি সেইখান থেকেই বললাম যে আমার সবথেকে বেশি যত্ন করে অসুস্থতায় আমার হাসব্যান্ড। অনেক সময় মানুষ আছে না বলে যে আমার জন্য দোয়া করো। কিছু, কিছু সময় মানুষকে দোয়া করার প্রয়োজন হয় না মুখ দিয়ে। অন্তরই তার জন্য দোয়া করে দেয়। এই যে আমি অসুস্থ হলে আমার হাসব্যান্ড যেভাবে আমার যত্ন করে, যেভাবে আমার সেবা করে, যেভাবে আমার খেয়াল রাখে, আমার তো মনে হয় আমার মন, আমার শরীর যখন ধীরে, ধীরে সুস্থ হতে থাকে, তার যত্নে, তার ভালোবাসায় আমি একটু তৃপ্তি পেলে আল্লাহর কাছে এমনিতেই তার জন্য দোয়া পৌঁছে যায়। আলাদা করে তার জন্য আর হাত তুলে দোয়া করা লাগে না। কারণ সে এতটাই আমাকে যত্ন করে আলহামদুলিল্লাহ। হয়তো করোনা ভাইরাসের কথা অনেকই মনে আছে। করোনার সময় আমার অবস্থা এতটাই খারাপ হয়েছিল, আমি ১১ দিন হসপিটালে ছিলাম। অবশ্য সেই কথাগুলো যদি আপনাদের সব বলতে যাই, আপনারা এখন বলবেন কি sympathy গেইন করে এটা ভিউজ কামাইতে আসছে। আসলে ব্যাপারটা সেরকম না। এইজন্য আমি পুরাটা বলবও না। কিন্তু সেই সময়ে যখন সন্তান মা-বাবাকে ছেড়ে চলে যাচ্ছিলেন, মা-বাবা সন্তানকে ছেড়ে চলে যাচ্ছিলেন, স্বামী, স্ত্রী, আত্মীয়স্বজন সব একে অন্যের থেকে পালিয়ে যাচ্ছিলেন। সেই মুহূর্তে সবথেকে বেশি যে আমার কাছ থেকে, একদম কাছ থেকে আমাকে যে সেবা যত্ন করে সুস্থ করে আল্লাহর কাছ থেকে ফিরিয়ে এনেছেন, সে হচ্ছে আমার হাসব্যান্ড। আসলে এইসবের জন্য তাকে থ্যাঙ্কস বলার বা তাকে কৃতজ্ঞতা প্রকাশ করার কোনো ভাষা আমার জানা নাই। তারপরেও আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাকে সবসময় সুস্থ রাখেন, ভালো রাখেন। আমৃত্যু আমাদের দুজনকে একসঙ্গে রাখেন, একে অন্যের পরিপূরক করে রাখেন। তো আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।